শেখ হাসিনা কি আজকের একদিনের শেখ হাসিনা? না। স্বৈরশাসক বা যাই বলেন না কেন, শেখ হাসিনা গুম, হত্যা, খুন যাই কিছু করছে, এটা কি একদিনে করছে? না। আস্তে 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 সংগঠিত করছে। হুম। একটা সাংবাদিকের কাজ কি? সে গোপন তথ্যগুলো বের করে নিয়ে আসবে, জনগণের সামনে তুলে ধরবে। জনগণের সামনে তুলে ধরবে, একটা প্রতিবাদ তৈরি করবে। হুম হুম। একটা সাংবাদিক এই 15-16 বছরে একটা কাজ করছে, না। প্রতিবাদ তৈরি করছে? হুম হাতে গোনা দু একজন সাংবাদিক দেখছি যারা পরবর্তীতে দেশের বাইরে চলে গেছে। হুম তাহলে কি বাকি সাংবাদিকগুলো কি বাপ বাপ বা মা মা করে 5-8 টাকাই নিছে? হুম হুম। নিউজ চ্যানেলগুলো আপনার তো কোনো রিপোর্ট করে নাই। না। তাহলে এখন যে নিউজ আসতেছে, এতদিন শেখ হাসিনা মামা করছে, আপা আপা করছে, ইনুস আসছে বাপ বাপ করতেছে, বিএনপি তারিখ যে আসবে তারও বাপ বাপ করবে। এটা তো একের পর এক যে প্রতিনিধি আসবে তাদেরই পাস আটবে। আসলে লাভটা কি ভাই? নিউজে কি বিশ্বাস করবে? তার মানে বর্তমান প্রেক্ষাপটে কি মিডিয়ার সমস্ত নিউজ বা কথা বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করা যায়? এটা একটা সময় যাইতো যে মিডিয়ারে বিশ্বাস করা যায়, যে সময় মানুষের হাতে হাতে ফোন বা কোনো কিছু ছিল না। কিন্তু গত 15-16 বছর ধরে দেখতেছি মিডিয়া সম্পূর্ণই ভুয়া। কেন ভুয়া? শেখ হাসিনা কি আজকের একদিনের শেখ হাসিনা? না। স্বৈরশাসক বা যাই বলেন না কেন, শেখ হাসিনা গুম, হত্যা, খুন যাই কিছু করছে, এটা কি একদিনে করছে? না। আস্তে 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 সংগঠিত করছে। একটা সাংবাদিকের কাজ কি? সে গোপন তথ্যগুলো বের করে নিয়ে আসবে, জনগণের সামনে তুলে ধরবে। জনগণের সামনে তুলে ধরবে, একটা প্রতিবাদ তৈরি করবে। একটা সাংবাদিক এই 15-16 বছরে একটা কাজ করছে, না। প্রতিবাদ তৈরি করছে? হাতে গোনা দু একজন সাংবাদিক দেখছি যারা পরবর্তীতে দেশের বাইরে চলে গেছে। তাহলে কি বাকি সাংবাদিকগুলো কি বাপ বাপ বা মা মা করে 5-8 টাকাই নিছে? নিউজ চ্যানেলগুলো আপনার তো কোনো রিপোর্ট করে নাই। না। তাহলে এখন যে নিউজ আসতেছে, এতদিন শেখ হাসিনা মামা করছে, আপা আপা করছে, ইনুস আসছে বাপ বাপ করতেছে, বিএনপি তারিখ যে আসবে তারও বাপ বাপ করবে। এটা তো একের পর এক যে প্রতিনিধি আসবে তাদেরই পাস আটবে। আসলে লাভটা কি ভাই? নিউজে কি বিশ্বাস করবে? তার মানে বর্তমান প্রেক্ষাপট সঠিক নিউজ, দেশে কি নিউজের অভাব? সঠিক কোনো নিউজ আছে? না। সঠিক কোনো নিউজ নাই। আপনি দেখেন এই স্বৈরশাসক শেখ হাসিনা যে চলে গেল, এর আগে কি নিউজ করছে শেখ হাসিনার বিরুদ্ধে? সব ভালো নিউজ। এরা বলবে যে শেখ হাসিনা আমাদের গুম করতে, হত্যা করতে, খুন করতে, এই ভয় আমরা করি নাই। আরে বেটা, জীবন গেছে বিধায়ী তো আজকে দেশ শেখ হাসিনা পরিবর্তন আসছে। তা ও তো দেশপ্রেমিক না। আগে তো সাংবাদিকের বিচার হওয়া উচিত, তারপরে বাকি লোকজনগুলো। আগে সাংবাদিকের বিচার হবে। যেসব সাংবাদিকরা এগুলোই করছে, কথিত দু একজন সাংবাদিকরা টাইনে এনে লাভ আছে, 95% সাংবাদিক এর সাথে জড়িত। আজকে তারা নিউজ করতেছে, ভালো ভালো জায়গায় আছে, মানুষের কাছে টাকা আছে। কয়টা নিউজ করছে তারা? সব কোনো খোঁজ খবর রাখে? না। না। সাংবাদিকরা একজন জেলে মাছ মারে, তার কাছে যে 500 টাকা চায়। একজন রাস্তার পাশে তার গাছ কাটতেছে, তার কাছে 2000 টাকা নেয়, যে আপনার নিউজ করে দেয়, নিউজ করে দেবো। টাকা না দিলে নিউজ করে দেবো, এই করবো সে করবো। অথবা একজন ফুচকা বিক্রেতা, চটপটি বিক্রেতা, তার কাছে গিয়ে 500 টাকা 5000 টাকা চেয়ে নিউজ কিন্তু করে। কোনো একজন নিউজ করে একটা জিনিস যে বন্ধ করবে সেটা কিন্তু না। নিউজটা করে 2000 টাকার জন্য, যে না দিলে আমি নিউজটা করে দেবো। এখন আপনি বলবেন যে ভাই প্রমাণ আছে। ভাই আমি তো এই জায়গা প্রমাণ ভিডিও করে রাখিনি। এখন আমার কাছে জানা অনেক প্রমাণ আছে, কিন্তু আমি তো সরাসরি দিতে পারবো না, আমি তো একজন সাধারণ মানুষ। মানে কি ভাই? সাংবাদিকতা মানে হচ্ছে সাহসিকতা। সাহসের সাথে সবকিছু করতে হবে। কারণ আপনি যদি ভয় পান একজন নেতারে বা একজন পুলিশ বা যাই বলেন, ভয় পান, আপনি সঠিক নিউজ প্রচার করবেন না, তাহলে আপনার উচিত কি? আপনার উচিত হচ্ছে যে রিক্সা চালানো। এখানে আপনি নিজে চালাবেন, প্যাসেঞ্জার উঠলো, টাকা নিলেন, শেষ। আপনার সাংবাদিকতা দরকার নাই। অনেক সাহসী লোক আছে, তাদের জায়গাটা ছেড়ে দেন। তাদের জায়গাও ছাড়বেন না, আপনি টাকাও খাবেন, আপনি ভয়ও পাবেন, সঠিক নিউজও করবেন না। দরকার নাই তো আপনার মতো সাংবাদিক, আপনার মতো মিডিয়া তো দরকার নাই। একটা সময় নিউজ দেখার জন্য বসে থাকতাম বিটিভিতে, রাত 8টার সংবাদ, যে কি হচ্ছে এটা জানার দরকার। তখন জিনিসগুলো সত্য মনে হতো, চেষ্টা করতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখি সবই একই রকম। কি নিউজ করতেছে? যে নিউজ দেশের বা দেশের কাজে লাগতেছে না, এরকম কোনো নিউজ নাই। তার মানে আপনি সঠিকটা তুলে ধরুক। মূল কথা হচ্ছে যেখানে দুর্নীতি আছে সে যেই করুক, আমি করি, আমার বাপ করুক, আপনি করেন, অন্তর্বর্তীকালীন সরকার করুক, শেখ হাসিনা করুক, বিএনপি করুক, জামাত করুক, তুলে ধরতে হবে। যে কেউ হইতে পারে, এটা যে কোনো লোক আপনার দুর্নীতি করবে, আপনি ওটা দেখতে যাবেন না কে সে। আপনার কাজ হচ্ছে সাহসিকতার সাথে
দুর্নীতিগুলো সামনে তুলে আনা, হুম হুম অন্যায় অনিয়মগুলো তুলে ধরা, হুম এইটা যদি কেউ করতে পারে সেটা সাংবাদিকতা বলে। আর ওইটা যে মিডিয়ায় প্রচার হবে সেটা মিডিয়া বাই বিশ্বাস করা যাবে, কিন্তু এখন তো সেগুলো নাই। হুম। এটাই আমার বক্তব্য। তার মানে বর্তমান প্রেক্ষাপটে মিডিয়ার সবকিছুই বিশ্বাস করা উচিত না, এই তো? না, 100% না।